একুশের প্রভাত ফেরিতে মানুষের স্রোত, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এই ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য। নিজস্ব লিপি বা বর্ণমালা না থাকলেও 400 বছর ধরে টিকে আছে খোট্টা ভাষা। চট্টগ্রামের উত্তরবন্দর গ্রামে ভিন্ন ভাষীদের বসবাস। এটা হলো আমাদের মাতৃভাষা, এটা আমরা বলে আসছি, বলে যাব। আমাদেরকে কোনো করে তালিম দেয় না যে এটা শিখতে হবে, কিন্তু আমরা শুনতে শুনতে শিখি। পুরোটা বলতে পারি না, কিন্তু ভাষাটা খুব ভালো লাগে। আমরা যেন এই ভাষাটা হারিয়ে না ফেলি। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়, পাহাড়ে বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। সারা দেশের শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ এক বাংলাদেশ। একুশের সকালে সব পথ মিশেছে স্মৃতির মিনারে। ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানায় তারা। ভালোবাসার শ্রদ্ধায় 52 শহীদদের স্মরণ করে খুলনাবাসী। প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। রাজশাহীতে দিনটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। যে বাংলা ভাষা অসম্ভব একটা ভালো লাগার জায়গা। ভাষার জন্য যেভাবে আমরা একত্রিত হতে পেরেছিলাম, দেশের জন্য যাতে একত্রিত হয়ে আমাদের নতুন প্রজন্ম একসাথে কাজ করতে পারে। পাবনায় প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা। বরিশালে স্তরের মানুষ। ভাষা শহীদদের সম্মানের জন্য আমি ফুল দিতে এসেছি 21শে ফেব্রুয়ারি। ছেলেকে যে ও শুধু বই পড়াশোনা করছে, বাস্তবেও দেখতে হবে ওকে। ময়মনসিংহে ভাষা শহীদদের স্মরণ করেন সরকারি কর্মকর্তা আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মায়ের ভাষাকে লালন, ধারণ ও চর্চার মাধ্যমে সর্বস্তরে বিকশিত করার প্রত্যাশা সাধারণ মানুষের। এখন সবাই মুক্ত মনে মুক্ত ভাষা প্রকাশের জন্য এই শহীদ মিনারে এসেছে। পারিবারিক রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে। দিনটি ঘিরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন রয়েছে সিলেটে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনভর আয়োজন বগুড়া, কুমিল্লা, টাঙ্গাইল, মেহেরপুর সহ সব জেলায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন সম্পর্কে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এখন কি আয়োজন চলছে? দিনটি ঘিরে সাধারণ মানুষ কি বলছেন? দেবাশিস, দিন ঘিরে কিন্তু নানা আয়োজন কিন্তু চলছে রাজশাহীতে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক বুদ্ধিজীবী চত্বরে বই মেলা সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং একটু আগেই যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেটি হয়েছে, এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঠিক আমি রয়েছি বুদ্ধিজীবী চত্বরে। এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। কি আয়োজন রয়েছে আপনাদের, কতগুলো স্টল রয়েছে, কেমন এই বইমেলার কি অবস্থা? আচ্ছা, ধন্যবাদ। আমাদের আজকের এই যে এখানে আয়োজন হচ্ছে, এটা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন 21শে বইমেলা 2025 নামে একটা বইমেলার আয়োজন করেছে। এখানে 120টার মতো স্টল আছে। এখানে বিভিন্ন প্রকাশনী থেকে আসছে এবং লাইব্রেরি, স্থানীয় যে লাইব্রেরিগুলো আছে এখান থেকে আছে। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন আছে, যেমন নবজাগরণ ফাউন্ডেশন, তারপর আরও বিভিন্ন সংগঠন আছে এখানে।
তো আমাদের আয়োজন মূলত 20 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমাদের আজকে হচ্ছে আয়োজনের দ্বিতীয় দিন। আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, আশা করা যায় আরও বাকি দিনগুলোতে আরও ভালো সাড়া পাবো। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক এই অমর একুশে বইমেলায় কিন্তু দর্শনার্থীরা আসছেন। এ বাদেও সকালে যেমন পুষ্পস্তবক অর্পণ শেষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, চিত্রাঙ্কন এবং বাংলা হস্তলিপি প্রতিযোগিতা এবং বাদ জুম্মা কিন্তু কোরআনখানি মোনাজাত এবং বিশেষ প্রার্থনা সন্ধ্যার দিকে হবে। এছাড়াও বিকেলে কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি হবে। বলা যায় যে দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ থেকে এবং রাজশাহী শিল্পকলায় কিন্তু দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। এখন মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে বইমেলা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শনার্থীরা আসছে, বই দেখছে। তবে এই দুপুর বেলায় কিন্তু দর্শনার্থী কম, বিকেল হওয়ার সাথে সাথে দর্শনার্থী বাড়বে। দেবাশিস, ধন্যবাদ তারেক যুক্ত হবার জন্য। এদিকে 21-এর প্রথম প্রহরে সারা দেশে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সবাই। 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। রাতেই শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবার কণ্ঠে ছিল ঐক্যের ডাক। যে রক্ত দিয়ে মহান 52-এর ভাষা আন্দোলন সূচিত হয়েছে, ঠিক একই ধারায় আজকে আমরা 2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি। আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্য ভূমিকা রাখতে। রংপুরে রাত 12:01 স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার মানুষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। যখনই আমরা জাতীয়ভাবে একতাবদ্ধ হয়েছি, তখনই আমরা আমাদের দাবি আদায় করতে সমর্থ হয়েছি। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা আইনের শাসনের বাংলাদেশ, একটা শোষণমুক্ত বাংলাদেশ তৈরি হবে। নারায়ণগঞ্জে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কুষ্টিয়াতে রাত 12:01 শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 52-র শহীদদের। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সবাই। জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 21-এর চেতনাকে ধারণ করার তাগিদ দেন সবাই। যশোরে 21-এর প্রথম প্রহরে MM কলেজে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান হাজারো মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, এরপর পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। নাটোরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। লক্ষ্মীপুরে রাত 12:01 প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর প্রথম প্রহরে টাঙ্গাইলে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। এছাড়া জয়পুরহাট, কিশোরগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, মেহেরপুর সহ দেশ জুড়েই প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে এক গ্রামের বাসিন্দারা কথা বলেন খোট্টা ভাষায়। বংশ পরম্পরায় 400 বছর ধরে এই ভিন্ন ভাষীদের বসবাস। তাদের সংস্কৃতিও কিছুটা আলাদা।
4টি দেশের ভাষার সংমিশ্রণে এই উপভাষা বলছেন গবেষকরা। তবে তাদের নিজস্ব লিপি বা বর্ণমালা নেই। সাইদুর রশিদ ইরফানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের বিশেষ রিপোর্ট। কিন্তু একটু জিনিসকে খারাপ লাগা এতক্ষণ কথোপকথনে যে ভাষাটি শুনছিলেন এটি খোট্টা ভাষা। আনোয়ারা উপজেলার উত্তর বন্দরগ্রামের এই এলাকার প্রায় 10,000 মানুষ কথা বলেন এই খোট্টা ভাষায়। হিন্দি, উর্দু আর স্থানীয় ভাষার সংমিশ্রণে এই জনপদের মানুষ খোট্টা ভাষায় কথা বলে আসছেন প্রায় 400 বছর ধরে। আনোয়ারা সদর থেকে 8 কিলোমিটার দূরে ঘন বসতিপূর্ণ উত্তর বন্দরগ্রাম বা খোট্টাপাড়ার অবস্থান, যাদের ভাষা ও সংস্কৃতি কিছুটা ভিন্ন। এরা পরিচিত খোট্টাভাষী হিসেবে, তবে নেই নিজস্ব লিপি কিংবা বর্ণমালা। কেবল রক্ষা করে চলেছেন পূর্বপুরুষদের ধারাবাহিকতা। এটা হলো আমাদের মাতৃভাষা, এটা আমরা বলে আসছি, বলে যাব, আমার সন্তানরা বলে যাবে। আমাদের ভাষাটা আমাদের মা বাপ থেকে আর কি, আমাদের গার্জিয়ান যেগুলো আছে সেগুলো থেকে আমরা ছোট থেকে কি ভাষাটা আমরা শিখতেছি। আমাদেরকে কোনো করে তালিম দেয় না যে এটা শিখতে হবে, কিন্তু আমরা শুনতে শুনতে শিখে গেছি। এখন আমি কিছু কিছু বলতে পারি, কিন্তু পুরোটা বলতে পারি না, কিন্তু ভাষাটা খুব ভালো লাগে। এই ভাষার জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি চান খোট্টা জনগোষ্ঠীর সদস্যরা। আমি চাচ্ছি আমার ভাষাটা থাকুক, আমার ভাষাটা সচরাচর সবার মুখে মুখে থাকুক, ছোট ছেলে হোক বড় ছেলে সবাই শিখুক, ভাষাটা যাতে চলে না যায়। আমরা যেন এই ভাষাটা হারিয়ে না ফেলি কখনো, আমরা চাই আমাদের এই ভাষাটা থাকুক। আমাদের খোট্টা ভাষাটা আমরা ধরে রাখতে চাই, এত বছর কেউ ধরতে পারেনি, এটা আমাদের ঐতিহ্য। সন্ধে নামলে চায়ের দোকানে জমে আড্ডা। বাইরে চাটগাঁয়ে ভাষায় কথা বললেও আড্ডা কিংবা দৈনন্দিন কাজে কর্মে নিজেরা কথা বলেন খোট্টা ভাষায়। এই ভাষা না বলে আমাদের ভালো লাগে না, এটা আমরা সেই ছেলে মেয়ের সঙ্গে, আমাদের মা বাবার সঙ্গে, আমরা ভাইয়ের সঙ্গে আমরা এটা আনন্দ করে এই কথা ভাষাটাই বলতে হয়। আমাদের সাথে একটা মজা লাগে আমাদের ভাষাটা বললে, অন্য ভাষায় কথা বললে আমরা ওনাকে ভালো লাগে না। তো ওদের ভাষাটা এমনি ভালো লাগে, বুঝি না যদিও অনেক সময় অনেক কথা বুঝি না, কিন্তু শুনতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। ওরা বলে মানে ফার্স্টে আমরা বসে শুনতে আমাদের কাছে ভালো লাগে, ভাষাটা একটু খুব মানে মধুময়, একবার তেমন খারাপ না। হিন্দি, ফার্সি, উর্দু আর বাংলার সংমিশ্রণে এই উপভাষা বলছেন গবেষকরা। উত্তর ভারতীয় ভাষার সাথে তখন ফার্সি, ওই পার্সি ভাষার মিশ্রণ ঢুকছে, আর লোকালি চট্টগ্রামে মিশ্রণও ঢুকছে এখানে। তারপরে এমন একটা ভাষা হয়ে গেল যে খোট্টা ভাষাটা। ঐতিহ্য কি, আমার দেশের ভাষা কি, আমার মানবতা কি, আমার দেশে কি ছিল আগে, সেগুলো আমরা আপকিপ করার, সংরক্ষণ করার আমাদের সেই চেতনা নেই, মানবতা নেই, দেশপ্রেম নেই। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নোয়াখালী সদরে শাহ সুফি আয়ুব আলী দরবেশের মাজারে হামলা ভাঙচুর হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। গতকাল বিকেলে তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষে হামলা চালায়। এ সময় ওরসের প্যান্ডেল সহ পুরো মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিবৃত্ত করতে দেখা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারে 3 দিন ব্যাপী ওরস অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। একই দিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদি জনতার ব্যানারে ওয়াজ মাহফিলের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে একটি পক্ষ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিল। পরে বিকেলে তৌহিদি জনতার ব্যানারে লাঠি সোটা নিয়ে মাজারে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। এ সময় নারীসহ 10 জন মাজার ভক্ত আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজারে। কলাতলি, সুগন্ধা সহ সৈকতের সবগুলো পয়েন্টেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব সহ মেতেছেন সমুদ্র স্নানে। হোটেল মোটেলের প্রায় 70% বুকিং রয়েছে বলে জানিয়েছেন মালিকরা। এদিকে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনার কাছে জানতে চাই ছুটির দিনে কেমন জমজমাট? একেবারে আমরা দেখছি সকাল থেকে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। একেবারে সবাই হই হুল্লোড়, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। প্রতিটি পয়েন্টে একেবারে ভরপুর, টইটুম্বুর যেটা বলা হয়। আর আমরা এখানে দেখছি কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ এসেছেন এখানে অফিসিয়াল ট্যুরে। সবাই কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। সাগরের যে ঢেউ, সেই ঢেউয়ের সাথে তারা খেলছেন,
সাগরের সাথে খেলছেন, পাশাপাশি এখানে বিচ বাইক, ওয়াটার বাইক যেগুলো আছে সেগুলো নিয়েও তারা ঘোরাঘুরি করছেন এবং পাশাপাশি ছোট ছোট যে বাচ্চাগুলো মা বাবার সাথে এসেছে তারা এখানে বালিয়াড়িতে বিভিন্ন ঘর বানাচ্ছে, খেলা করছে। খুব ভালো একটি মুহূর্ত তারা কাটাচ্ছে। আর যারা এখানে কিটকট চেয়ারে বসছেন তারাও কিন্তু চেয়ার থেকে সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। এবং এখানে যারা এসেছেন পর্যটকরা তারা যেটি বলছেন, সকালের সময়টা তারা কক্সবাজারের এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পর বিকেল বেলা তাদের প্ল্যান হচ্ছে তারা হিমছড়ি, ইনানি এবং পাটুয়া ট্রেক সহ যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে তারা ঘুরবেন এবং পাশাপাশি সেখানকার যে সৌন্দর্য, বিশেষ করে মেরিন ড্রাইভ যে রুট, সেই রুটের এক পাশে সমুদ্র এবং এক পাশে হচ্ছে পাহাড়, সেটি তারা। ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।